শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলের বাধার মুখে পড়েন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। স্বাস্থ্য উপদেষ্টার একজন প্রতিনিধি শাহবাগে এসে তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও সচিবালয় ঘেরাও করতে যাচ্ছিলেন আন্দোলনরত এই শিক্ষার্থীরা। তবে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তাদের উপর চড়াও হয় পুলিশ। নিবিড় সাহার প্রতিবেদন। উচ্চশিক্ষার সুযোগ, শূন্যপদে নিয়োগ সহ 4 দফা দাবিতে সকাল থেকে শাহবাগে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। বিকেলে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের যদি স্বাস্থ্য সেক্টরের প্রয়োজন না পড়ে এটা বন্ধ করে দেখ। আজও এই দেশে স্টুডেন্টের উপর আক্রমণ হয়, আজও আমার বোনদের উপর আক্রমণ হয়েছে। এটাকো করে না কোনো কিছু যাচ্ছিলাম, আমরা তো মরে দাঁড়াইছিলাম, তাহলে আমাদের আঘাত কেন করবে? এর আগে সকালে ফার্মগেট এলাকায় জড়ো হয়ে বেলা 11টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, এর আগে প্রতিশ্রুতি দিয়েও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। স্বাস্থ্য অধিদপ্তর আমাদের দাবিগুলো আদায় করার লক্ষ্যে 7 দিনের সময় চেয়েছিল, কিন্তু তারা আমাদের কোনো একটা দাবিও আদায় করে নাই। আমরা প্রতিবার ওদের সাথে যোগাযোগ করার পরও আমাদের সাথে ওরা কথা বলতে চায় না এবং আমাদের চিনে না রূপে এরা করছে। প্রতিশ্রুতি দিয়েছে যে 7 দিনের মধ্যে তারা আমাদের জানাবে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখে নাই। এদিকে বিকেলের দিকে শিক্ষার্থীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব শাহবাগে এসে জানান, কালই তাদের নিয়োগের বিষয়ে সার্কুলার দেয়া হবে। তবে এতে আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। আমাদের 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই রাজপথ ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মেনে নিবে আমরা এই শাহবাগ মোড়ে অবস্থান করব এবং আন্দোলন চলমান রাখব। রক্তের বন্যা বয়ে যাবে, তারপরেও এই মাঠ থেকে আমরা দাবি আদায় করেই আজকের মাঠ ছাড়বো ইনশাল্লাহ। এর আগে গেল 22 জানুয়ারি 4 দফা দাবিতে শাহবাগে গণজমায়েত করে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। তখন 7 কর্মদিবসের মধ্যে তাদের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব। নিবিড় সাহা, 71, ঢাকা।